আজ বাসায় একটা পুজো আছে আর আজই আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। লেট বলতে তখন সকাল 7টা বাজে। আসলে আমার শরীরটা ভালো না। লাস্ট দুদিন ধরে দুই চোখে এত বেশি ব্যথা আর চোখও এত লাল হয়ে গিয়েছে, না ঠিক মতো ঘুমাতে পেরেছি না ঠিকভাবে তাকাতে পারছি। শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তাও উঠে চটপট করে স্নানটা সেরে নিয়েছি। স্নান সেরে এসে চোখগুলো আরো বেশি ব্যথা করছিল। এই যে আমার চোখ পুরো লাল টকটকে হয়ে গিয়েছে। যতই হোক ঘরের পুজো, একটু না গেলেই তো নয়। পুজোর মানে অনেক 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 বেশি কাজ। শুরু থেকে একদম পুজো শেষ হওয়ার পর প্রসাদ বিতরণ অবধি প্রায় 5-6 ঘন্টার একটা টানা কাজ। ওদিকে আবার আমার শাশুড়ি মা অনেকটা আগে উঠে উনি কাজ শুরু করে দিয়েছিলেন। স্নান সেরে রেডি হয়ে আমি গিয়ে দেখি প্রায় অর্ধেক কাজে মোটামুটি হয়ে গিয়েছে। বাদ বাকি অর্ধেকগুলো আমি টুকটাক সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। অনেক বেশি চোখের ব্যথা ছিল। শাশুড়ি মা অর্ধেকটা করে ফেলাতে বেশ রিল্যাক্স লাগছিল আমার। ও আচ্ছা, বলাইতে হয়নি আজ কি পুজো। আজ ছিল বিপদনাশিনী পুজো। প্রতি মাসেই আমরা এই বিপদনাশিনী পুজো করে থাকি। ঠিক পূর্ণিমা মুহূর্তের আগের যে শনি মঙ্গলবার পরে সে শনি মঙ্গলবারে। কোনো মাসেই আমরা এই পুজো বাদ দিই না। আমার বাবার বাড়িতেও আমার মা প্রতি মাসে বিপদনাশিনী পুজো করে থাকে শনি বা মঙ্গলবারে। আর বিয়ের পর এসে দেখি এখানেও শাশুড়ি মা প্রতি মাসেই পুজো করে থাকে। যেহেতু পুজোর সব গোছগাছ রেডি হয়ে গিয়েছে, তাই ব্রাহ্মণ দাদাকে একটা কল দিয়ে দিলাম জলদি আসার জন্য। ব্রাহ্মণ দাদার সাথে আমার হাজবেন্ডই কথা বলছিল যেন চলে আসে। এদিকে ব্রাহ্মণ দাদাকে ফোন দিয়ে আমি বসেছিলাম। চোখ দিয়ে জল পড়ছিল আর ময়লা আসছিল বারবার। চোখের ব্যথার তাড়নায় আমার পুরো মুখ চোখে ফুলে গিয়েছিল অবস্থা। চোখ উঠেছিল তেমনটা নয়, কিন্তু কি যে হয়েছিল আমি নিজেও বুঝতে পারিনি। ডক্টরের সাথে কনসাল্ট করে বেশ 2-3 দিন ড্রপ দেওয়ার পর চোখটা ঠিক হয়েছিল। এদিকে ছোট্ট কুপু বল নিয়ে বিছানার উপরে খেলছিল। তাকে বল কিক মারতে বলা হচ্ছিল, বাট ঠিক করে কিক মারছিল না। একটা কি দুইটা কিক মারে তো আবার বলের উপর ঠুস করে বসে পড়ে অবস্থা। দেন কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণ দাদাও চলে এসেছে এবং আমাদের এই পুজো শুরু হয়ে গিয়েছিল। ব্রাহ্মণ দাদা এদিকে এসে পুজো শুরু করছিল আর অন্যদিকে আমার ছোট্ট ছেলে মানে ছোট্ট কুপু তার ঠাম্মির থেকে কাঁসা কেড়ে নিয়ে কাঁসা বাজাচ্ছিল। মোটদা কথা, সেই কাঁসা বাজাবে, সেই সব করবে। একদিকে পুজো হচ্ছিল, আরেকদিকে ব্রাহ্মণ দাদা বলেছিল পুজোর পাশাপাশি যেন আমি পাঁচালিটা তখনই পড়ে নিই। সেই জন্য পুজোর সংকল্প করার পরপরই আমার হাতে পাঁচালি দিয়ে দেন ব্রাহ্মণ দাদা এবং ব্রাহ্মণ দাদার পুজো চলাকালীনই আমি পাঁচালি পড়তে থাকি। একদিকে ব্রাহ্মণ দাদার মন্ত্র উচ্চারণ, আরেকদিকে আমার পাঁচালি। আমি যখনই যতবারই বিপদনাশিনী পুজোর ছবি কিংবা ভিডিও আপলোড করি, প্রতিবারই আমাকে অনেক অনেক দিদিরা ইনবক্সে মেসেজ করে জিজ্ঞেস করে এই পুজোর নিয়ম বিধি কি, কিভাবে কি দিয়ে কোন ভাবে পুজো করা হয় প্রতি মাসে, আমি বা আমরা কেমন করে করি সেসব ডিটেলস নিয়ম কারণ জানতে চেয়েছেন। আসলে আমি যখন যেভাবে পেরেছি সবাইকে বোঝানোর চেষ্টা করেছি। তবে আমাদের হিন্দু শাস্ত্র নিয়ম অনুযায়ী এক এক সময় এক এক ভাবে হয়ে থাকে, এক এক বংশে এক এক রীতিতে হয়ে থাকে। অনেকের সাথে আমারটা মিলতে নাও পারে, তবে বেসিক কিছু নিয়ম আছে যা সবারটাই সেম টু সেম হয়। তারপরে যদি আপনারা আরো কেউ যদি সব ডিটেলস জানতে চান